আপনারা পে স্কেল পাবেন, এটা কনফার্ম, সে কাজটা আমরা করেছি। এই কাজটা আপনার, এই পে স্কেলটা আপনারা পাবেন, সেই কাজটা আমরা করে দিয়েছি। কিন্তু আম পাবেন না ছালা পাবেন সেটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল সচিব কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালকে সচিব কমিটির মিটিং থেকে অনেক কিছু সিদ্ধান্ত আসবে। এই সিদ্ধান্ত যাতে আপনারা সবাই, এই সিদ্ধান্তের যে দাবিটা আপনাদের, সেই দাবিটা সবাই জোরালো করুন। আপনাদের এই 2-1 দিন পরে দেখবেন যে, তবে একটা জিনিস কিন্তু আজকে নিউজে দেখলাম যে পে স্কেল কয় ধাপে হবে এটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এটা আমাদের অর্থমন্ত্রী বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে বলেছেন যে এখনো কয় ধাপে পে স্কেল হবে এই বিষয়টা আসলে এখনো চূড়ান্ত হয়নি, এটা সামনের দিকে চূড়ান্ত হবে। তবে তার আগে আমরা সবাই মিলে এই দাবিটা জোরালো করতে চাই, যাতে আমাদের এই পে স্কেলটা অন্তত 2 ধাপে, পূর্বে যেভাবে হতো ঠিক সেভাবেই যাতে এই পে স্কেলটা আমাদের 2 ধাপে বাস্তবায়ন হয়। প্রথম ধাপে যাতে শতভাগ বেসিকটা বাস্তবায়ন হয়, দ্বিতীয় ধাপে যাতে অন্যান্য ভাতাগুলি বাস্তবায়ন হয়। তবে আমরা বলেছি বা আমরা দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে যদি সরকারের আর্থিক সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথম ধাপে শতভাগ বেসিক বাস্তবায়ন চাই। দ্বিতীয় ধাপে আমাদের যে হাউস অ্যালাউন্স, বাসা ভাড়া, এটা একটা বড় অংশ, দ্বিতীয় ধাপে আমাদেরকে সেই বাসা ভাড়াটা দেয়া যায়, এবং তৃতীয় ধাপে আমাদেরকে অন্যান্য যে ভাতাগুলি আছে সেগুলি দেয়া যায়। তবে এই ধাপগুলি হতে হবে 6 মাস পর পর। এখন আপনারা যদি 1 বছর পর আমাদের একটা দাবি বাস্তবায়ন করেন, 3 বছর পরে যদি আমাদের এই পে স্কেলটা বাস্তবায়ন করেন, তাহলে সেই পে স্কেলের সুবিধা পাবো আমরা কয় বছর? মাত্র 2 বছর। মাত্র 2 বছর। 5 বছরের সুবিধার মধ্যে আমরা পূর্ণাঙ্গ সুবিধা পাবো 2 বছর। তাহলে আপনারা পে স্কেল দিলেন আমাদেরকে কি? অথচ এই পে স্কেলের কারণে দ্রব্যমূল্যের যে প্রভাব পড়বে, প্রচন্ডভাবে দাম বাড়বে, তার তুলনায় আমাদের বেতন ভাতা অনেক কম বাড়বে। তাহলে কিভাবে আমাদের সংসার চলবে? তাহলে তো আমাদের সেই আবার চুরি ডাকাতি, এই দুর্নীতি, এই কাজগুলি করতে হবে, অফিসের ফাঁকে পার্ট টাইম, অন্যান্য যেগুলি আমাদের সেই উপায় খুঁজতে হবে। তাহলে আর এত হুড়াহুড়ি করে, এত ফালাফালি করে আমাদের এই পে স্কেলটা পাওয়ার কি দরকার? যে পে স্কেল পাওয়ার পর আমাদের যদি 2 টাকা লাভই না হয়, যেই পে স্কেলটা পাওয়ার পরে, বাজার করার পরে মাস শেষে যদি আমাদের হাতে 500 টাকা জমা না থাকে, তাহলে সেই পে স্কেল দিয়ে আমরা কি করব? আর সেই সরকারি চাকরি করেই বা আমরা কি করব? আমরা আজকাল সরকারি চাকরি করে কেউ বলতে পারি না যে ভাই সারা মাস চলার পর আজকে আমি 500 টাকা সঞ্চয় করেছি ভবিষ্যতের জন্য। এই কথাটা 11 থেকে 20 গ্রেডের মধ্যে যারা চাকরি করে কেউ এই কথাটা বলতে পারবে না। অথচ তারপরও আমাদের এই মানুষগুলোর হুঁশ হয় না, এই মানুষগুলোর সেন্স ফিরে আসে না যে আমরা কি করতেছি। সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবির কথাটা আমরা ভাইরাল করতে পারি। আরে ভাই, একেবারে 22 লাখ মানুষের মধ্যে 21 লাখ আমি বাদ দিলাম, 21 লাখ নাই, 21 লাখ মারা গেছে, 1 লাখ কর্মচারী তো আছে। এই 1 লাখ কর্মচারী তো আমাদের এই দাবিটার বাস্তবায়নের ব্যাপারে কথা বলতে পারে। এই 1 লাখ কর্মচারী তো আমাদের এই দাবিটা না, 1 লাখ কর্মচারী তো আমাদের এই কথাগুলি বাস্তবায়নের জন্য সবাই প্রচার করতে পারে, সেটাও করে না। আপনারা কয়জনে আমাদের এই দাবির কথাগুলি প্রচার করেন বলেন? আমরা যখন পে স্কেল নিয়ে কথা বলি, পে স্কেলের দাবি নিয়ে আন্দোলন করি, আপনারা সেদিন দেখেছেন যে আমরা মৌন মিছিল করেছি। আমরা মৌন মিছিল করেছি, মুখে কালো কাপড় বেঁধে আমরা মৌন মিছিল করেছি আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য। কিন্তু সেই মৌন মিছিলে ঢাকায় থেকে আপনারা কয়জনে অংশ নিয়েছেন বলেন? আপনারা কয়জনে সেই মৌন মিছিলে অংশ নিয়েছেন? নেন নাই। বরঞ্চ ঢাকার বাইরে থেকে মানুষ এসেছে, কিন্তু ঢাকার ভিতরের হারামখোরেরা আসে নাই। এই হারামখোরের দলেরা, এই ঘুষখোর সুদখোরেরা ঘরে বসে থাকে, পে স্কেল দিলে আমরা তো এমনিতেই পাবো। যার কারণে প্রশাসন আমাদের উপরে বুলডোজার চালানোর জন্য সুযোগ পায়। এদের তো কথা বলার লোক নাই। আমার মতো এক মালেক সারাদিন চিল্লাইলেই বা কি লাভ, কি যায় আসে? আমার মতো এরকম 500 মানুষ যদি চিল্লাইতো তাহলে আজকে একটা কথা বলা যেত। আমরা একটা দাবি তুললে সে দাবিটা 2-5 লক্ষ মানুষ
প্রচার করে না, কিন্তু 22 লক্ষ মানুষ ঝোলা দেবে। গ্রাম বাংলায়, আমাদের বরিশালের ভাষায় এই খাওয়ারে কি বলে জানেন? গ্রাম বাংলায় আমাদের দেশে বলে খালি ঝোলা দিতে পারে, কামের বেলায় নাই, খানদানের ব্যাপারে বেলায় আছে। তো আমাদের কর্মচারীরা খালি ঝোলা দেয়, খান্দাইতে পারে কিন্তু কাম করতে পারে না। রান্দার জন্য মানুষ নাই, কিন্তু রান্দার পর হামদানের লেগে মানুষ আছে। এটা হচ্ছে আমাদের দেশের মানুষের অভ্যাস, চিরাচরিত স্বভাব। এদেরকে আসলে বলে কোনো লাভ নেই। আমরা এই যে এতগুলো বছর আমরা দ্রব্যমূল্যের সাথে লড়াই করতে করতে আজকে আমরা ক্লান্ত। আপনারা দেখেন, কোনো অফিসার, কোনো ক্যাডার প্রশাসন এই পে স্কেল নিয়ে একটা কথা বলে না, এই পে স্কেল নিয়ে একটা দাবি তোলে না। বরঞ্চ এই দাবি করার জন্য তার অধীনস্থ কর্মচারীরা যদি আন্দোলন করতে আসে, তারা আর উল্টা তাদেরকে শাসায়। আরে বেটা, পে স্কেল হলে তুই ভোগ করবি না? তুই কোন জায়গার প্রশাসনিক ক্যাডার হইছস? তুই পে স্কেল হইলে খাবি না? তখন কি গু খাবি? পে স্কেল হইলে কি খাবি না? তখন লজ্জা লাগবে না যে দেশের এই সুইপার, মেথর, ওয়ার্ড বয়, পিয়ন, জমাদার এরা রাস্তায় আন্দোলন করে আজকে সরকারের কাছ থেকে পে স্কেল আদায় করেছে, আর সেই পে স্কেলের বেশি লভ্যাংশ তোরা ভোগ করবি, জলা দিবি। তোরা এখানে কি কাউগার গু খাবি নাকি পে স্কেলের টাকা খাবি? কবরে সইবে না, কবরে সইবে না। ওই কবরে, সেখানে যেখানে 3.5 হাত মাটি, ওইখানে প্রশাসন ক্যাডার বুঝবে না, সচিব বুঝবে না, আমলা বুঝবে না, ফকির মিসকিন গোলাম এগুলি বুঝবে না। ওইখানে ঠিকই গলার টুটলি ধরে হিসাব নিবে। ওইখানে ঘুষ দেওয়ার সুযোগ থাকবে না, ওইখানে আমলা মন্ত্রীদেরকে তেল মারার সুযোগ থাকবে না। আজকে ক্ষমতার বাহার, ক্ষমতা আছে সবাই, ক্ষমতা দেখায়। আর আমরা সরকারের সার্ভিস দিয়ে জীবন যৌবন সবকিছু রাষ্ট্রের কাজে ব্যয় করে আমরা তার প্রাপ্য স্যালারি পাই না, প্রাপ্য সম্মান পাই না। আমার কর্মচারী ভাইয়েরা আজকে অনাহারে থাকে, অর্ধাহারে থাকে। কোনো কর্মচারী বলতে পারবে না যে না, মাস শেষে আমরা 500 টাকা সঞ্চয় করেছি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের ছেলে মেয়ের জন্য আমরা 500 টাকা সঞ্চয় করেছি, 500 টাকার ব্যাংকে রেখেছি। 15 দিন চলতেই পারে না, আবার সঞ্চয়। এই পে স্কেলটা যদি আমরা 3 ভাগে ভাগ করে দেয় বা 50% বেসিক করে আমাদেরকে এই পে স্কেলটা দেয়, তাহলে এই পে স্কেলটা আমাদের কি লাভে আসবে? কয় টাকা বেতন বাড়বে বলেন তো? তাহলে এই 50%, 60%, 70% দিয়ে আমরা কি করব? তাহলে পে স্কেল পাওয়ার পর পরদিনই তো আবার আমাদেরকে আন্দোলন ঘোষণা করতে হবে। আমার কথা শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, তিতা লাগবে, কিন্তু এটা বাস্তব কথা। কিন্তু কথায় আছে, সত্য কথার ভাত নাই, সত্য কথার এই সমাজে ভাত নাই, আর আপনাদের কাছেও মূল্যায়ন নাই।